হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া বলেন। ভাই সাহেব, আপনি যে সুন্দর মাত্রা একটা কল আইছিল একটু আগে না নিয়ে আমি ওটা বুঝতাম চাইলাম, বালাটাকে বুঝতাম চাইলাম। আমি এই কোর্টও কি আমার একটা থোড়া কিছু পয়সা পাইছি, पर আমার বিবির করো গিয়া বদনামি কাইছেন, এটা ইসলামের ভাবে অ্যালাউড নেই, বিকজ তুমি আর না, আমি কোর্ট কোনো করছি। বদনামি অ্যালাউড নাই ইসলামের মাঝে, কোনো কারো বদনামি করা এটা অ্যালাউড নাই, বুঝছেন নি জনাব? কাজেই আমরা কারো বদনাম করতাম না, আমরা সুনাম করতাম, মানুষের হেল্প করতাম, নিজেরা ভালো মানুষ হইতাম আর মানুষের কইতাম তারাও ভালো মানুষ হইতাম ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আপনি যে ঘুরে ঘুরে ফোন করেন আমি খুব খুশি হই আপনার ফোন পাইলে, আপনি আবার ফোন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন বলেন। আচ্ছা, আমি জানতাম চাইছিলাম যে মাদানী সাহেবের কাছে কিছু কোয়েশ্চন করতাম চাইতাম হারমোনিয়াম তাহলে মাত্রা। জি জি কইল ইনশাআল্লাহ। জি, আমি ওখানে জানতাম চাই আর যখন আমি উমরাত যাই দেন খোয়া দেন আমরা তো সফর হিসাবে আমরা খাসর হিসাবে নামাজ পড়তাম এখানে গিয়া। এখন গিয়া যখন আমি হেরামের ভিতরে খামাই, যখন আজান হয়ে যায় তখন যে আমি সুন্নত সপ্তাহ সহ পড়ি, এটা ঠিক আছে বোন, কারণ মক্কা মদিনা সফর আর অন্য সফর এক নাই। মক্কা মদিনায় সফরের উদ্দেশ্য হইল হারাম শরীফ নামাজ আদায় করা, মসজিদে নববীতে নামাজ আদায় করা। আমরা যখন রাস্তার মাঝে ফ্লাইটে আসি, জেদ্দায় আসি বা বাসে আসি, তখন আমরা কসর আদায় করতাম একা একা নামাজ পড়লে বা শুধু মুসাফিররা পড়লে। যখন আমরা মসজিদে হারামে গিয়ে ঢুকতাম তখন আমরা প্রথমে তওয়াফ করতাম, এর বাদে অন্য সময় গেলে আমরা দুখুলুল মসজিদ পড়তাম, আমরা সুন্নত পড়তাম, ফরজ পড়তাম, নফল পড়তাম, ইমামের পিছনে পরিপূর্ণ নামাজ আদায় করতাম। তখন আর কোনো কসর নাই, কারণ মক্কা শরীফে যাওয়ার, মদিনা শরীফের একটা উদ্দেশ্য হইল দুই হারামে সালাত আদায় করা। এই জন্য এখানে আপনার কসর নাই, ইমামের পিছনে কোনো কসর নাই, ইমাম তো আর মুসাফির নাই, এই জন্য পরিপূর্ণ নামাজ আদায় করবো। একা একা যদি কোনো সময় ঠেকে যায় নামাজ আদায় করা লাগে হোটেলে অথবা হারাম শরীফে জামাত মিস করছি, তখন শুধু কসর আদায় করা, কিন্তু আপনি সুন্নত, নফল, ওয়াজিব সব তো আপনি এখানে পড়তা। ক্লিয়ার বোন? খালাস। আর একটা কোয়েশ্চন, আমি যখন উমরাতে যাই আমি বেশিরভাগ সময় আমি তোয়াফও থাকি, যেমন নামাজের আজান হইবার আগে আবার নামাজ বাদেও আবার গিয়ে লাগি যায়। তো অনেক আমার লগে গ্রুপও গেছিল, তারা কইতে কইন ইলাম বুঝি আমি যেন আমার জানরে কষ্ট দিয়া এর লাগে বুঝি আমি গুনাহগার হই যাব। আপনি জানরে যদি জানে সহ্য করার লাহান থাকে তাইলে আপনি গুনাহগার হইতা নাই। সবার এবিলিটি এক লাহান নাই। তো আপনি মনে করুকা এভরিডে আপনি তওয়াফ করতে পারবা তো করুকা, কিন্তু তওয়াফ করি আপনার ফাটা গেছে গিয়ে আপনি হাঁটতে পারবেন, আপনি ওষুধ খাওয়া লাগে, হসপিটালে যাওয়া লাগে, ওই পর্যায়ে যাইতা না। এমনি কষ্ট করা তো ভালো আল্লাহর জন্য, বুঝছেন নি আপনি কথা? সাধ্য অনুযায়ী করবা আপনি। ওকে, বারাকাল্লাহু ফিক। ভাই আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা আমারে দিতা, আমি পার্সোনাল কিছু কোশ্চেন আছে। আপনার নাম্বার রাখি রাখবেন প্লিজ, মেহেরবানি করে। এখন লাইভে তো নাম্বার দেওয়া যান না আসলে। জি আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান বোন। আমাদের কাছে ইমেল আছে বেশ কয়েকটি, তার মধ্যে এক বোন লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আশা করি ভালো আছেন। কেউ যদি ফজরের সালাত আদায় করতে দেরি হয়ে যায় তিনি কি কাজা করতে পারবেন? শুনেছি বেশি কাজা করা হারাম। উল্লেখ্য তিনি 50 ঊর্ধ্ব প্লাস ঘাড় থেকে কোমর পর্যন্ত হাড়ের ব্যথা ও অন্যান্য অসুস্থতা আছে। এরকম সিচুয়েশনে উনি ঘুম থেকে যখনই উঠবেন তখনই ওযু করে ফজরটা আদায় করবে। আমাদের অনেকেরই মানে দুর্বলতা থাকে, বিশেষ করে সামার টাইমে। আমরা অনেকে অ্যালার্ম দেই, কিন্তু অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমায় যাই, উঠে দেখি সূর্য উঠে গেছে। এটা আমাদের দুর্বলতা, আল্লাহ যেন ক্ষমা করে আমাদেরকে। কিন্তু আমরা যখনই ঘুম থেকে উঠবো তখনই যেন সালাদটাকে আদায় করি, এটা যেন রেগুলার অভ্যাসে পরিণত না হয়। এটা হলো মানে এটাকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আমিন।